কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে যে রান্নাটা আজকে কি রান্না করছি প্রথমে বলবো না, প্রথমে দেখাই রান্নাটা কি করেছি। কি দেখে বুঝতে পারছেন কি রান্না করেছি আজকে? যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই মুহূর্তে ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাবেন যে কি রান্না করেছি আজকে। আর বুঝতে যদি না পারেন তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই যে আজকের এই বিশেষ রান্নাটা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তবে হ্যাঁ, রান্নাটা শুরু করার আগে বা উপকরণ দেখানোর আগে আজকে বলেই দিই যে আজকে কি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো পুর ভরা কাঁকরোল। হ্যাঁ, আজকে কাঁকরোল বানাবো। প্রথমে বুঝতে পারেননি তো এটা কাঁকরোল? জানি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে উপকরণগুলো দেখিয়ে নিই। পুর ভরা কাঁকরোল বানানোর জন্য প্রথমেই আমি 6টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের গায়ে যে হালকা হালকা খোসাগুলো থাকে সেগুলো একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ নারকোল আমি কুড়িয়ে নিয়েছি। হাফ কাপ মতো টক দই নিয়েছি। 2 টেবিল স্পুন আমি সর্ষে বাটা নিয়েছি, সাদা কালো সর্ষে মেশানো আছে। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন আমি পোস্ত বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণ মতন কিশমিশ নিয়েছি। পরিমাণ মতন কাজু বাদাম নিয়েছি। 2 টেবিল স্পুন আমি বেসন নিয়েছি। 2টো তেজপাতা নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। রান্না শুরুর প্রথমেই বলি, এই রান্নাটা কিন্তু একটু বড় আর একটু লেন্দিও বটে। বেশ অনেকগুলো স্টেপ আছে। তারপরে গিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর কাঁকরোলের রেসিপি তৈরি হবে। চলে আসি রান্নার প্রথম স্টেপে, অর্থাৎ স্টেপ 1। আমি একটা বড় পট নিয়েছি। সেখানে বেশ খানিকটা জল আগের থেকে কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তাতে আমি সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পরেই গোটা গোটা কাঁকরোলগুলো আমি দিয়ে দিলাম। এই গোটা গোটা কাঁকরোলগুলোকে কিন্তু আমরা একটু ভাপিয়ে নেব। কাঁকরোল কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমরা আগে থেকে কাঁকরোলটাকে একটুখানি ভাপিয়ে নেব। কাঁকরোলটা এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি। এরপরে চলে আসি আমি স্টেপ 2-তে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তাতে আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দিয়ে কিন্তু বেসনটাকে আমরা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব, অর্থাৎ শুকনো খোলায় একটু ভেজে নেব। তবে বেশিক্ষণ কিন্তু ভাজবো না, মিনিট 2 মতো বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এই রেসিপিটাতে বেসনটা আমরা এজ এ বাইন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করব, তবে কাঁচা বেসনটা কিন্তু আমরা ব্যবহার করব না। যদি বেসনটাকে একটু ড্রাই রোস্ট করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু একটা সুন্দর নাটি ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। বেসনটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, মিনিট 2 মতো করে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরোতেও শুরু করেছে। এবার আমি বেসনটাকে একটা পাত্রে ঢেলে নেব আর একটু ঠান্ডা করে নেব। চলুন এবার যাই স্টেপ 3-তে। আমি একটা ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম টক দই। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এই পুর ভরা কাঁকরোলটার আমি একটা গ্রেভি বানাবো। এইটা কিন্তু সেই গ্রেভিটারই বেসটা আমরা তৈরি করে নিলাম। এইদিকে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কাঁকরোলটা আমি ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি কাঁকরোল ভাপাবো না, কারণ এর থেকে বেশি ভাপিয়ে নিলে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। সেটা হলে কিন্তু কাঁকরোলে পুর ভরে সেটা ভাজতে আমাদের অসুবিধা হবে। 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নিলে কিন্তু হবে। কাঁকরোলটাও কিন্তু আমরা একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। চলুন এবার স্টেপ 4-এ যাওয়া যাক। আমি কাঁকরোলগুলোকে মাঝ বরাবর একটু কেটে নেব বা অর্ধেক করে কেটে নেব। এবার কাঁকরোলের ভেতর থেকে চামচ দিয়ে ভেতরে সবকিছু হালকা হালকা করে একটু স্কুপ আউট করে নেব। খুব প্রেসার কিন্তু দেবো না, তাতে কাঁকরোলটা ভেঙে যেতে পারে। হালকা হালকা করে স্কুপ আউট করে একটা মিক্সিং বাউলে আমি রেখে দেব। কাঁকরোলটা যদি অতিরিক্ত বেশি আমরা ভাপিয়ে নিতাম বা একটু বেশি সেদ্ধ হয়ে যেত, তাহলে এই যে আমরা যখন স্কুপ আউট করছি তখন কিন্তু কাঁকরোলটা ভেঙে যেতে পারে। সেই জন্য কিন্তু অতিরিক্ত বেশি আমরা ভাপাবো না বা সেদ্ধ করে নেব না। অনেকে কিন্তু এই ভেতরের সবকিছুকে একটু বেটে নেয়। এই যে সিডস গুলো কাঁকরোলে বেরোলো, এগুলোকে একটুখানি বেটে নেয়। তবে আমি বেটে নিই না, আমি এটাকে অন্যভাবে করি। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার পালা স্টেপ 5। মিক্সিং বাউলে আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার দিলাম পোস্ত বাটা, সর্ষে বাটা আর নারকোল কোড়া। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ড্রাই রোস্ট করা বেসনটা অল্প অল্প করে দিতে শুরু করব। প্রথমেই বলেছি বেসনটা কিন্তু আমাদের এজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে আমরা ইউজ করছি, আর আগে থেকে আমরা কিন্তু বেসনটাকে ড্রাই রোস্টও করে নিয়েছি। বেসনটা দিয়ে আমি অল্প অল্প করে কিন্তু মেশাতে শুরু করলাম।
দেখুন আমার সবকিছু ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার চলে আসি স্টেপ 6। কাঁকরোলের ভেতরে পুর ভরার সময় হয়ে গেছে। আমি পরিমাণ মতো পুর নিয়ে কাঁকরোলের ভেতরে হালকা হালকা করে দিয়ে দেবো, অতিরিক্ত বেশি দেবো না, অল্প অল্প করেই দেবো। আর পুরের মাঝখানে একটু একটু করে কিশমিশও দিয়ে দেবো। আপনারা চাইলে কিশমিশগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন বা আমার মতো এরকম গোটাও ব্যবহার করতে পারেন। কাঁকরোলের মধ্যে পুরের সাথে কিশমিশটা দিলে কিন্তু খেতে পরে ভীষণ ভালো লাগে। আপনারা যারা যারা কিশমিশ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দেবেন। দেখুন একে একে আমি সবকটা কাঁকরোলে কিন্তু পুর ভরে নিয়েছি। এবার চলে আসি স্টেপ 7-এ। আমি একটা কড়াইতে 2 to 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলেই একে একে পুর ভরা কাঁকরোলগুলো কিন্তু আমি দিয়ে দেব। তেলের দিকে কিন্তু আমি কাঁকরোলের পুরের দিকটা দেব, মানে কাঁকরোলটাকে উল্টে দেব। কাঁকরোলটা দিয়ে হালকা হাতে একটু চেপে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এবার 2 থেকে 3 মিনিট মতন কিন্তু ভেজে নেব। চিন্তা করবেন না, পুর কিন্তু কাঁকরোল থেকে বেরোবে না, যেহেতু আমরা বেসন ইউজ করেছি। 2 থেকে 3 মিনিট পরে কেয়ারফুলি কিন্তু আমরা কাঁকরোলগুলোকে একটু উল্টে দেবো। উল্টে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নেব। সবটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করব। হাই ফ্লেমে করলে কিন্তু অতিরিক্ত বেশি ভাজা হয়ে যাবে, সেটা কিন্তু তখন ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব, এপিট ওপিট 2 থেকে 3 মিনিট করে। ভাজা হয়ে গেলে একে একে আমি তুলে একটা পাত্রে কাঁকরোলগুলোকে রেখে দেবো। রোজকার জীবনে সচরাচর কিন্তু এই ধরনের রান্না আমাদের বাড়িতে হয় না। কোনো স্পেশাল অকেশনে হয় বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও হয়, বা কখনো কখনো করতে ইচ্ছে হলে নিশ্চয়ই হয়, কারণ এই ধরনের রান্নাগুলোতে একটু লেন্দি হয়, অনেকটা স্টেপ থাকে। তাই একটু স্পেশাল অকেশনে এই ধরনের রান্নাগুলো করতে বোধহয় বেশি ভালো লাগে। আগেকার দিনে কিন্তু এইসব রান্না প্রায় মাঝে মধ্যেই বাড়িতে হতো। এই কাঁকরোলের রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। পুরনো দিনের রান্নাগুলো আজকালকার দিনে বানিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমারও ভীষণ ভালো লাগে এই পুরনো দিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কেমন লাগে এই ধরনের রান্নাগুলো দেখতে, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে সব কটা কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে। এবার চলে আসি ফাইনাল স্টেপে, অর্থাৎ গ্রেভিটা বানাবো। কড়াইতে যে তেল ছিল ওই সেম তেলেই আমি 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে তেজপাতা দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। 10 থেকে 15 সেকেন্ড মতো একটু সতে করে নেব, এতে না গ্রেভির রংটা খুব সুন্দর আসবে। 10 থেকে 15 সেকেন্ড পরে আমি সামান্য একটু চিনি দিলাম। অন্যদিকে কিন্তু আমি জল গরম করতেও বসিয়ে দিয়েছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে রান্না করে নেব। ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেল ছাড়তে শুরু করছে। দেখুন কষে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আমি আরো খানিকটা গরম জল ঢেলে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ঢেলে দিলাম। যখনই কোনো রান্নাতে টক দই ব্যবহার করবেন চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তবে টক দইটা দিতে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে। অনেক সময় হাই ফ্লেমে টক দই দিলে কিন্তু টক দইটা একটু কেটে যেতে পারে। যে ব্লেন্ডারে আমি টক দই, কাজু বাদাম, কাঁচা লঙ্কা বেটেছিলাম তাতে আমি হাফ কাপ মতো গরম জল ঢেলে ভালো করে একটু মিশিয়ে নেব, কারণ ব্লেন্ডারে কিন্তু অনেকটাই মশলা এখনো লেগে আছে। এইদিকে টক দইয়ের মিক্সচারটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। হাই করে দিয়ে স্বাদ মতন একটু নুন দিলাম, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতন একটু চিনি দিলাম। চিনিটা না যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম ব্যবহার করবেন। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে অনেকেই খুব একটা মিষ্টি খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা নিজেরা পরিমাণ বুঝেই চিনিটা ব্যবহার করবেন। এবার ব্লেন্ডারে যে জলটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ঢেলে দিলাম। সেই জলটা দিয়ে আমি আরো হাফ কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে এলেই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফর এক্সট্রা ফ্লেভার। এটাতে কিন্তু ঝাল হবে না, তবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে। এবার আমি একে একে পুর ভরা কাঁকরোল ভাজাগুলো দিয়ে দেবো। কাঁকরোল ভাজাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেবো। কাঁকরোলগুলো একটু কেয়ারফুলি করবেন, তবে চিন্তা নেই পুর কিন্তু বেরোবে না। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। আমাদের পুর ভরা কাঁকরোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা যে খেতে কি ভালো হয় সেটা আপনাদেরকে আমি এখান থেকে তো বলে বোঝাতেই পারবো না। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যারা কাঁকরোল খেতে খুব একটা ভালোবাসেন না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই পুরভরা কাঁকরোলটা একবার ট্রাই করবেন, সেদিনকে কিন্তু অন্য কোনো তরি তরকারি আর লাগবেই না। একটু অন্যরকম, একটু সাবেকি একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।